আপনার আসল পরিচয় কি? কেন আপনাকে এই পৃথিবীতে পাঠানো হয়েছে? ভেবে দেখেছেন কখনো? শুধু ঘুম, খাওয়া আর জীবন চালানোর জন্য সৃষ্টি হয়েছেন? উত্তর না। আপনার জীবনের একটা মহান উদ্দেশ্য আছে। কি সেই উদ্দেশ্য? এই প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের ফিরে যেতে হবে ইতিহাসের শুরুতে। সে প্রথম মানুষ যাকে আল্লাহ নিজ হাতে সৃষ্টি করেছেন, হযরত আদম আলাইহিস সালাম। আল্লাহ বলেন, যখন তোমার প্রতিপালক ফেরেশতাদের বললেন, আমি পৃথিবীতে একজন প্রতিনিধি নিযুক্ত করতে যাচ্ছি। এই আয়াতটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, আমরা কেউ শুধুমাত্র বাঁচার জন্য বাঁচি না। আমরা পৃথিবীর খলিফা, আল্লাহর পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি। আল্লাহ আদম আলাইহিস সালামকে মাটি থেকে সৃষ্টি করেছেন। তারপর তার ভেতরে ফু দিলেন রূহ। ওই মুহূর্তে প্রথমবারের মতো মানবজাতির সৃষ্টি হলো। আল্লাহ সব ফেরেশতাদের আদেশ দিলেন হযরত আদম আলাইহিস সালামকে সিজদা করার জন্য। সব ফেরেশতারা মাথা নত করল, কিন্তু ইবলিস অহংকার করল, বলল, আমি আগুন দিয়ে তৈরি, সে মাটি দিয়ে। আল্লাহ বলেন, সে অমান্য করল, অহংকার করল এবং কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। এই অহংকার ছিল শয়তানের পতনের শুরু, আর আমাদের জন্য শিক্ষা, অহংকার মানেই ধ্বংস। আল্লাহ আদম আলাইহিস সালামকে জান্নাতে রাখলেন, এক নিয়ম করে দিলেন একটি গাছের কাছে না যাওয়ার জন্য। কিন্তু শয়তান ধোঁকা দিল, আদম আলাইহিস সালামও ভুল করলেন। আল্লাহ তখন পৃথিবীতে পাঠিয়ে দিলেন আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালামকে। এখান থেকেই আমাদের দুনিয়ার যাত্রা শুরু। কিন্তু এটা ছিল শাস্তি নয়, এটা ছিল এক মহান দায়িত্বের শুরু। আল্লাহ বলেন, অতঃপর আদম তার প্রতিপালকের পক্ষ থেকে কিছু বাক্য শিখে নিলেন এবং আল্লাহ তার তওবা কবুল করলেন। নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী, পরম দয়ালু। মানুষ ভুল করতে পারে, কিন্তু ক্ষমা পাওয়ার দরজা সবসময় খোলা। আর ক্ষমা পাওয়ার পর আমাদের করতে হবে একটি কাজ, দায়িত্ব পালন। তবে কি সেই দায়িত্ব? ইবাদত। আল্লাহ বলেন, আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। আপনি এখন যেই হন, ছাত্র, কর্মজীবী, উদ্যোক্তা কিংবা গৃহিণী, আপনার জীবনের ভেতরেই লুকিয়ে আছে ইবাদত। আপনার প্রতিটি ভালো কাজ যদি আল্লাহর জন্য হয়, সেটাই ইবাদত। আপনি ভালো ব্যবহার করলেন, অন্যের সাহায্য করলেন, এমনকি সময় মতো পড়াশোনা করলেন, সবই ইবাদত। আপনি এই পৃথিবীতে শুধুমাত্র একজন সংখ্যা নন, আপনি একজন খলিফা, আপনি আল্লাহর প্রতিনিধি। এই দুনিয়াকে আলোকিত করা আপনার দায়িত্ব। তাই নিজেকে ছোট মনে করবেন না, নিজেকে হারাবেন না। জেগে উঠুন, ফিরে আসুন আল্লাহর দিকে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করুন এবং পরবর্তী এমন ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল নূরবার্স ইনসাইটকে ফলো এবং সাবস্ক্রাইব করুন। ইসলামের পথে নতুন আলো জ্বালাতে আমরা আছি আপনার সাথেই, ইনশাআল্লাহ।